পড়াশোনা অনেক জ্ঞান। কিছুদিন আগে আমাদের একটা জানেন আমাদের মদনমোহন সেবা সদনে একটা কর্নেল সাহেব জানতে চাইলেন আমাদের দুর্গার বাহন সিংহ কেন, লক্ষ্মীর বাহন পেঁচা কেন, সরস্বতী বাহন হাঁস কেন, ইঁদুর কেন, এগুলো নিয়ে প্রশ্ন করলে আমরা ভাঙা ভাঙা উত্তরটা দিয়েছি। পরবর্তীতে ওনাকে বলেছি যে এখানে আমাদের একজন ভালো আলোচক আছে এবং জ্ঞানী ব্যক্তিত্ব আছেন, উনি আমাদেরকে এই ব্যাপারে বলবেন। পরবর্তীতে দেখেন লেফটেন্যান্ট করে ওরা মেজর সাহেব যারা আসছিল বসছিলেন, পরে আমি মানচিত্রদাকে একটা বললাম, মানচিত্রদা দুর্গা পূজার উৎপত্তি এবং এই গণেশ লক্ষ্মী সরস্বতী সমস্ত কিছুর ব্যাপারে একটা বর্ণনা করলেন। উনি খুব মন দিয়ে শুনলেন, শোনার পরে উনি যখন খাবার টেবিলে গেলেন, খাবার টেবিলে আমাকে বললেন, উনি তো সাংঘাতিকভাবে আমাকে বুঝাইতে পারলেন। আমার দুর্গাপূজার সম্বন্ধে এত ধারণা ছিল না, আমি এটা সুন্দর করে বুঝতে পারলাম, আমি এই অনুষ্ঠানটা সম্পর্কে ধারণা ছিল। তা আসলে এইগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, বুঝাতে হবে, তাহলেই যে আমাদের এই পরিবর্তনটা আনতে পারবো। তো যাই হোক, অমৃতবাবুর কথাও আমরা একমত। আমরা আছি, মানচিত্রদাকে বলবো, আমার পাশে একজন সমাজসেবক আছে শীতল দা, আমাদের লালন দা আছে, এবং আমরা সবাই মিলে একটা সংগঠন করি, আমাদের সমস্ত সমাজের লোকজনকে বিভিন্ন পর্যায়ে থেকে একটা সবার সাথে একটা বন্ধন তৈরি করতে পারি, তাহলেই কিন্তু আমাদের সফলতা। আজকে শুধু আমি একাই ভোগ করব, আবার আরেকজন একাই ভোগ করবেন, তাই এখানে আনন্দ নয়, আনন্দ হলো সবাইকে নিয়েই। তো আমরা চাচ্ছি আমরা ঠিক আছে এই গীতা স্কুলের উত্তর বৃদ্ধি হবে, যেভাবে আমরা যে সহযোগিতার কথা বলেছিলাম, কিন্তু আমাদের আপনারা কেউ নিতে পারেন নাই, আসেন আমরা সেইভাবে এই স্কুলটা চলবে। এবং এলাকায় অমৃত এই ব্যাপারে খুব উৎসাহী, গিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে আমরা একটা গীতা স্কুল, এখন সরকারিভাবে জানেন তো অনেক মন্দিরেই গীতা পাঠ করানো হয়, তো সেখানেও কিন্তু আমরা ওইভাবে যাচ্ছি না।